নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে এপ্রিল বৃহস্পতিবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বেলা বাড়তেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ফেস করবে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং ইম্ফল সমস্ত এলাকাতেই ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি এই সমস্ত অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক শিলাবৃষ্টিও আমরা লক্ষ্য করতে পারবো। তো আসুন বন্ধুরা, আমরা জানবো আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা থাকবে, কোন কোন জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, মোটামুটি গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। উত্তরবঙ্গের কাছাকাছি আমরা যদি লক্ষ্য করি হালকা হালকা মেঘ রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে মালদার দিকেও মেঘ রয়েছে, দক্ষিণবঙ্গে বহরমপুর, কৃষ্ণনগরে হালকা মেঘ। সব থেকে বেশি মেঘ রয়েছে উপকূলবর্তী এলাকায় ডায়মন্ড হারবার, মহিষাদল। এখন ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মহিষাদল। কাল তারপরে হচ্ছে এদিকে আপনারা লক্ষ্য করতে পারছেন ডায়মন্ড হারবারের আশেপাশে তমলুক আছে, শ্যামপুর আছে, মহিষাদলও বৃষ্টি হচ্ছে। আর এদিকে বারুইপুর, তারপরে হচ্ছে বর্ধমান, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী কিছু ঘন্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা, আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গের দিকে আসবে, যেটা ধানবাদ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি করে সেটা আস্তে আস্তে আরো দক্ষিণবঙ্গের দিকে নামবে। মানে বিকেল হতেই দুপুর 2টোর পর থেকে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তো এবার আমরা লক্ষ্য করব যে কোন কোন অঞ্চলে কতটা পরিবর্তন রয়েছে। দেখুন, আজ বিকেল থেকে ঝড় বৃষ্টি থাকবে। সেটা হচ্ছে বহরমপুর, সালার, কৃষ্ণনগর, দুর্গাপুর, আর বর্ধমান, চন্দ্রকোনা, আর এদিকে হচ্ছে গোপালনগর, মহেশতলা, বগনান, উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর, বারুইপুর, ক্যানিং, মিজিরপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, সেবং, পিংলা, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, কেশপুর, শালবনী এবং চন্দ্রকোনা। এটা দক্ষিণবঙ্গ যে জেলাগুলো রয়েছে, যেখানে সব থেকে গোলাপি লক্ষ্য করতে পারছেন, সেখানে সব থেকে ভয়ঙ্কর বজ্রপাতও চলবে। মানে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত অঞ্চলে তো প্রবল ঝড় থাকছেই। 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও উইন্ড সারফেস চলে যেতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তা আমরা এই সময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করব। বিকেল থেকে আমরা চেষ্টা করব যাতে বাড়ি থেকে যাতে না বেরোয়, কারণ আপনারা বেরোলে আপনারাই বিপদে পড়তে পারেন, কারণ এই ঝড় বৃষ্টি অনেকটাই ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে তো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গতে রয়েছে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, ঢাকা, টাঙ্গাইল, গোপালপুর, পাবনা, মুগদা, তারপরে ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জব্বলপুর, নয়াগাঁও, এই সমস্ত অঞ্চলে আমাদের ঝড় বৃষ্টি থাকছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেও ঝড় বৃষ্টি থাকছে। শুক্রবার যেটা থাকছে, শুক্রবারও ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। আর সেটা বলে রাখা, বিভিন্ন সব জেলাতেই থাকবে। শুক্রবার, শনিবার ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা, রবিবারও ঝড় বৃষ্টি থাকবে, আর সোমবারও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। তার মধ্যে হচ্ছে শনি, রবি, সোম, এই 3 দিন সব থেকে বেশি দক্ষিণবঙ্গতেই আছড়ে পড়বে কালবৈশাখী, যার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে। এবার বন্ধুরা আমরা যাচ্ছি একটু তাপমাত্রার দিকে, কোথায় কোথায় তাপমাত্রা কেমন থাকতে পারে এবং চরম পূর্বাভাস, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ। দেখুন, গোটা রাজ্য যদি ঠান্ডা ঠান্ডার ভাব রয়েছে। শুক্রবার, শনিবার এই থাকবে, রবিবার থেকে আবার পরিবর্তন থাকবে, 5 তারিখ থেকে আবারও পরিবর্তন। মানে এই যে কয়দিন থাকবে, এই কদিন কিন্তু গরমের সেভাবে কোনো সম্ভাবনা নেই। হিউমিডিটি লেভেলটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি থাকবে, মানে যে গুমোট ভাব সেটা কিন্তু আমরা বেশি লক্ষ্য করতে পারবো। এবং আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা মোটামুটি প্রায় 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, মে মাসের 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, মানে মে মাসে থেকে প্রথম থেকে শুরু করে মে মাসের 14 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি কন্টিনিউ করবে বন্ধুরা। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের। ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। এবার আপনাদেরকে দেখাবো বজ্রপাত, কোথায় কোথায় ভয়ঙ্কর বজ্র ঝড় যে হওয়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছো। মোটামুটি আজকে হচ্ছে ঝড় থাকবে বহরমপুর, রামপুরহাট, কৃষ্ণনগর, আর বাংলাদেশের এই যে অঞ্চলটা দতুলপুর, আর বাংলাদেশের নাজিরপুর, আমাদের সত্যিপুর, পলাশী,
পিতলি, তারপরে ছাপড়া, ভীমপুর, বেগুলা, শান্তিপুর, বীরনগর, রানাঘাট, তারপরে এদিকে আরো আছে, অনেক জায়গা আছে, তেহেরপুর, ভাত বাতকুলা বলে একটা জায়গা আছে, শান্তিপুর, কালনা, ভাটপাড়া, রুদ্রপুর, মির মিরঘর বলে একটা কোনো জায়গা আছে, কেশুমগ্রাম, কুসুমগ্রাম বা কেশুমগ্রাম বলেই হবে। যদিও আপনারা দেখে থাকেন তো অবশ্যই, ভুল হলে সেটা ঠিক করে দিবেন, বলে দিবেন, সেটা আমি ঠিক করে নেব। আর এদিকে ঝড় হবে কলকাতা, তারপরে এদিকে ঝড় হবে হচ্ছে ক্যানিং, মিজিরপুর, আর উপকূলবর্তী আজমারি আইসল্যান্ড থেকে শুরু করে সাগর আইসল্যান্ড, মৌসুমী আইসল্যান্ড, এই সমস্ত অঞ্চলে আজকে ব্যাপক দুর্যোগ থাকবে। ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে। কালকেও ঝড় বৃষ্টি থাকবে, মানে কালকেও বজ্রপাত থাকবে, পরশুও কিন্তু বজ্রপাত থাকবে, তরশুও কিন্তু বজ্রপাত থাকবে। শুধু কলকাতাতে আর কলকাতার আশেপাশে অঞ্চলে এই বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, শনি, রবি, সোম, শুক্র, বৃহস্পতি, এই 4 দিনই কিন্তু কন্টিনিউ ভাবে ঝড় বৃষ্টি চলবে। 4 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চলবে। 5 তারিখও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। মানে আগামী যে একটা সপ্তাহ দুর্যোগপূর্ণ থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু বেশি বৃষ্টি এবং বেশি কিন্তু ঝড়ের দাপট আমরা লক্ষ্য করতে পারবো। তো আমরা লক্ষ্য করলাম যে এই অঞ্চলে বজ্রপাত কিন্তু বেশি থাকবে। বৃষ্টির পরিমাণে যদি আসি বন্ধুরা, তাহলে আগামী 5 দিন কেমন বৃষ্টি থাকতে পারে। ECMWF যে আমাদের যে সংস্থা রয়েছে, আগামী 5 দিন কি আপডেট দিচ্ছে দেখুন। আগামী 5 দিন আপডেট দিচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 107 মিলিমিটার বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 126। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা থাকবে 50 থেকে 70 মিলিমিটার আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন শিলিগুড়ি থেকেও আমরা 60-70 মিলিমিটার, কিন্তু আবার বঙ্গাইগাঁও 140 মিটার, বীরপাতা এবং সিলেটে সব থেকে বেশি থাকে, কুমিল্লাতে বেশি থাকবে, ত্রিপুরাতে বেশি থাকবে বৃষ্টি, ডিমাপুর, জোরহাট, ডুবলিগড়ে বেশি থাকবে বৃষ্টি বেশি থাকবে হচ্ছে কৃষ্ণনগর, মানে নদিয়া ডিস্ট্রিক্ট। বৃষ্টি বেশি থাকবে হচ্ছে আরামবাগ, নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার। সব থেকে দেখতে পাচ্ছি মহেশতলা এবং কলকাতা টাউন সব থেকে বেশি বৃষ্টি ফেস করতে চলেছে। ডোমজুর, তারপরে এদিকে খড়গপুর, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। সবার কাছে সময় অনেক কম, আমি শর্ট করেই আপনাদেরকে দিলাম। মিনিমাম 8 মিনিটের এই ভিডিও। আপনারা সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। আগামী 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। পশ্চিমবঙ্গ কেন, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ত্রিপুরাতে দেখুন সব থেকে বেশি বৃষ্টি 273, দিকে 225 মিলিমিটার। তারপরে হচ্ছে মৌলভীবাজার আছে 300 মিলিমিটার, মানে মৌলভীবাজার কিশোরগঞ্জে বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে।